বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি মাল্টা কমলার গাছ। এই গাছটিতে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে। তো এই নতুন ডালপাতাতে আমাদের ফুল চলে আসবে। ফুল আসার আগে আমরা কিভাবে পরিচর্যা করব তা নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। শেষ পর্যন্ত থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এ হচ্ছে আমার একটি মাল্টা কমলা লেবুর গাছ আমার বাগানের। এই গাছে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে, কারণ মাল্টা গাছ নতুন ডালপাতায় ফুল আসে এবং সেখান থেকে আমরা ফল পাই। পুরনো ডালে ফুল বের হয় না। এখন ফেব্রুয়ারি মাসের আধাআধি প্রায়। তো আমাদের এই নতুন ডালপাতা থেকে যে আমরা ফল পাবো তার আগে আমাদেরকে বিশেষভাবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আমরা যদি সঠিক এবং বিশেষভাবে পরিচর্যা না করি, তাহলে আমাদের এই নতুন ডালপাতাগুলো রোগ পোকার আক্রমণ হবে এবং সেই সমস্ত নতুন ডালপাতা আমাদের নষ্ট হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফলে আমরা কোনো মাল্টা কমলা লেবু পাবো না। আমরা এখন পরিচর্যা করব, কিভাবে পরিচর্যা করি শেষ পর্যন্ত দেখে নিন। এই মাল্টা কমলা লেবুর গাছে প্রথমে আমাদের ছত্রাকের আক্রমণ হয় নতুন ডালপাতায়। তো সেই সমস্ত ছত্রাকের আক্রমণ থেকে আমাদের এই নতুন ডালপাতাকে রক্ষা করতে হবে। সেই ছত্রাকটি হলো অ্যানথ্রাকনোস। তো অ্যানথ্রাকনোস আমরা কিভাবে দমন করব বা আমাদের নতুন ডালপাতাতে যাতে আক্রমণ করতে না পারে। তারপর আরেকটি রোগ হলো, সেটি একটি পোকার আক্রমণ, সেটি হলো জাপ পোকা। সেই পোকাকেও আমাদেরকে দমন করতে হবে, কারণ সেও ক্ষতি করে আমাদের এই নতুন ডালপাতা যেগুলো বের হয়ে আসে। তো এইভাবে আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে আমরা অনেক ফলন পাব। আমাদেরকে, যাদের গাছ মাটিতে আছে, আমাদেরকে এখন জন্য কোনো জল প্রয়োগ করার দরকার নেই। কিন্তু যাদের গাছ টবে আছে বা গ্রো ব্যাগে আছে, আপনারা কিছু কিছু জল প্রয়োগ করবেন। বেশি জল প্রয়োগ করবেন না, অল্প করে জল প্রয়োগ করবেন। আর যেনাদের গাছ মাটিতে আছে, আমরা জল ব্যবহার করব না। আমার গাছটি মাটিতে, আমি অনেক দিন থেকে জল ব্যবহার বন্ধ করে দিয়েছি, জল প্রয়োগ করা বন্ধ করে দিয়েছি। তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন। তা আমাদের যে ছত্রাক অ্যানথ্রাকনোস, সেটি আমরা দমন করব। আপনারা ম্যানকোজেব অথবা কার্বেন্ডিজিম গ্রুপের একটি ছত্রাকনাশক নিতে পারেন। আমি আজকে একটি ছত্রাকনাশক নেব, সেটির নাম হলো সাব ফাঙ্গিসাইড। আপনারা ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড, আপনারা ইচ্ছে করলে কার্বেন্ডিজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক নিতে পারেন। আমার কাছে এই সাব ফাঙ্গিসাইডটি আছে, সেই জন্য আমি এটি ব্যবহার করব আজকে। এটি 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য আমি নিয়ে নেব। আমি এটি ব্যবহার করব 10 দিন অন্তরে অন্তরে, যতদিন পর্যন্ত আমাদের ফুলগুলো না বের হয়ে আসছে। তো সেই জন্য আমরা এটি 1.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমার জারে 5 লিটার জল আছে, এই জারে আমি নিয়ে নিতেছি। তারপর ভালো করে মিশিয়ে আমি গাছে প্রয়োগ করব। আপনারা এইভাবে মিশিয়ে নেবেন, মিশিয়ে তারপর গাছে প্রয়োগ করবেন। আজকে আমি যে পোকা আছে, সে পোকা দমনের কীটনাশকটি আজকে ব্যবহার করব না, আমি একদিন পর ব্যবহার করব। কারণ
জাপ পোকা আক্রমণ যেটা করে, সেই জাপ পোকার আক্রমণ থেকে আমাদের নতুন ডালপাতাগুলোকে রক্ষা করতে হবে। তো সেই জন্য আমরা একদিন পর কীটনাশক ব্যবহার করব, একসাথে ব্যবহার করব না। তো এইভাবে দুটোটাই আপনারা 10 দিন অন্তরে অন্তরে ব্যবহার করবেন। তো আমার গাছের মধ্যে আমি ছত্রাকনাশকটি স্প্রে করে দিতেছি। এটি স্প্রে আজকে করতেছি, আবার ঠিক 10 দিন পর আমি আবার স্প্রে করব। তো এইভাবে আপনারাও স্প্রে করবেন যতদিন পর্যন্ত আমাদের ফুলগুলো বের হয়ে না আসছে। আর ফুল যখন ফুটে শুরু হবে তখন আমরা আর কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো না। তার 1 সপ্তাহ আগে থেকে আমাদেরকে এই কীটনাশক ছত্রাকনাশক বন্ধ করতে হবে ব্যবহার করা। তো এইভাবে আপনারাও আপনাদের গাছের পরিচর্যা করুন, দেখতে পাবেন অনেক ফলন আসবে। দেখতে পাচ্ছেন আমি একদম ডাল পাতা পুরনো নতুন সবকিছু একদম ভিজিয়ে দিচ্ছি, কারণ ভিতরে অনেক পুরনো ডালের মধ্যে অনেক নতুন নতুন কুশি বের হয়ে আসতেছে, সেগুলো থেকে নতুন ডালপাতা বের হয়ে আসবে এবং সেই সমস্ত ডালপাতার মধ্যে আমাদের ফুলগুলো বের হবে। কারণ নতুন ডালপাতার মধ্যে আমাদের ফুলগুলো বের হয়, পুরনো ডালপাতার মধ্যে ফুল বের হয় না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ।